আমার এই সাইড দে শ্রদ্ধেয় এটাকে ছয়টা দাও কীর্তিতুল্য বাবাদের কাছে একটু ভাই ধরে দে তো এবং ভক্তিময়ী মায়েদের কাছে লিখে দাও। রাধা গোবিন্দের লীলা পরিবেশন করতে গিয়ে এই অধম সন্তানের অনেক ভুল ভ্রান্তি হতে পারে। নিজের সন্তান ভেবে আমার ক্ষমা করবেন। আমি কিন্তু হরিনামের কিছুই জানি না। আপনারা যদি কৃপা করেন আমি চেষ্টা করব। বারবার কথাটা বলতে পারছি। যেমন অনেক মা দেখবেন বলে যেদিন রেখে আমি যাব সেদিন বলবো আমার ছেলে, তার আগে বলবো একদম আসতে। আপনারা যদি কৃপা করেন তবেই সম্ভব। যেমন চেষ্টা করলে কি আর চন্দ্রও যাবে, সেরকম চেষ্টা নাকি একদম আসতে, কোনো কথা না। লীলায় প্রবেশ করার আগে সর্বপ্রথম বন্দনা আমার মহাগুরু পিতামাতার চরণ, দ্বিতীয় বন্দনা আমার গুরুদেবের চরণ, গুরু কৃপায় ঘিকে বলা, তৃতীয় বন্দনা গৌর ভক্তবৃন্দের চরণ, চতুর্থ বন্দনা রাধা গোবিন্দের যুগল চরণ। প্রত্যেক বাবা মায়ের কাছে একটা জোড়হাত করে ভিক্ষা চাইছি লীলা পরিবেশন করার আগে। এই যে মহতি 16 প্রহর নাম যজ্ঞ চলছে, আজকে ধরুন তৃতীয় দিন, 3 দিন পড়েছে। অধিবাস হয়েছে একদিন, গতকাল নাম যজ্ঞ হয়েছে, আজকে একদম অন্তিম সময় এসে পৌঁছেছি, একদম শেষ সময় এসে পৌঁছেছি। এই মহতি 16 প্রহর হরি নাম যজ্ঞে প্রত্যেক বাবা মায়ের কাছে, দাদাদের কাছে জোড়হাত করে একটা ভিক্ষা চাইছে। এই কারণেই এই বাড়ির সঙ্গে আমার একটা যেন আলাদা, অনেকেই জানেন, একটা যেন সম্পর্ক তৈরি হয়েছে। বিগত নয় করে হিসেব করা হচ্ছিল, প্রায় 25-26 বছর হয়ে গেল। মনে হচ্ছে সেদিন এসেছে। যিনি প্রথম দিয়েছিলেন তেনার মধ্যে, দুজনের মধ্যে একজন নাই আমাদের মধ্যে, কিন্তু একজন এখনো আছেন। সকালেই এসেছিলেন আমার কাছে, দেখা করে গেছেন। বড় কষ্ট, তিনি কাঁদছিলেন, আমারও দুঃখ লাগছিল। প্রথম যখন যায় আমার বাড়িতে অনেক কষ্ট করে গিয়েছিলাম। সকাল 7টায় বেরিয়েছিল, বেলা 2টোর সময় আমার বাড়িতে পৌঁছেছিল। বড় কষ্ট হয়। আসি তো নিজের সন্তানের মতো আমাকে এবং নিজের ভাইয়ের মতো ভালোবাসে প্রচন্ড। বললে হয়তো বলবেন বাড়িয়ে বলছে, মন রাখার কথা নয়। প্রায় সপ্তাহে 2 দিন আমাকে ফোন করে কোথায় আছে বাবুদা, বাবার ভাই কোথায় আছো, খোঁজ নেয়। এবং আমার বাড়ির সত্যিও এমন একটা তৈরি। তাই প্রত্যেক বাবা মায়ের কাছে খালি জোড়হাত করে লিখতে চাইছি, যাদের আত্মার শান্তির জন্য এই যে সন্তানরা নামযজ্ঞ, বাবা মায়ের স্মৃতি রক্ষার্থে নামযজ্ঞটা আরম্ভ হয়েছিল এই বাড়িতে। তেনারা যারা আরম্ভ করেছিলেন তেনাদের মধ্যে আজকে আমাদের স্বপন বাবু নয়, তবু তাদের পূর্ববর্তী এই যে সন্তানরা আবার এগিয়ে এসেছে। শুধু খালি ভগবানের কাছে, গোপীনাথের কাছে জোড়হাত করে আমি একটাই ভিক্ষে চাই, ঈশ্বরের কাছে সুস্থ সবল শরীর রেখো, সুমতি রেখো, আর একটা এদের যেন অগ্রগতি, সামনের দিকে এরা যেন এগিয়ে চলতে পারে। ভগবানের কাছে শুধু আমরা একটাই ভিক্ষে চাইছি, এই যে পরের বাড়ি এত সুন্দরতম জায়গাটা এসে যে দেখি বৎসরে এসে, এইটা যেন সারা জীবন থাকে। এইটা যেন ঈশ্বরের কাছে আর কিচ্ছু চাই না।
ঐশ্বর্য আজকে পাবো, কালকে শেষ হয়ে যাবে, খরচা করে ফেলবো, অর্থ খরচা করে ফেলবো। যদি এই তো বছরে একটা দিন সবাই একসঙ্গে আনন্দ করে একটা জায়গায় অনুষ্ঠান করুন, এই যে উৎসব, এর তুলার আনন্দ নাই। আমি খালি ঈশ্বরের কাছে বলি, ঠাকুর তুমি এদের মঙ্গল করি। আমার তো আশীর্বাদ করার ক্ষমতা নেই, সেটুকু আমার শক্তি নাই, তবু ভগবানের কাছে ভিক্ষে চাইছি। আর যেসব বাবা মায়েরা এসেছেন এই ষোলবর নাম যজ্ঞে আশীর্বাদ করুন, এই পরের বাড়ির সন্তানদের সুমতি হোক, এরাও যেন ঠিক ঠিক পথ অবলম্বন করে গোবিন্দের এই নাম যজ্ঞটা যেন প্রতি বছরে একটা দিতে পারে এবং আগের দিকে নিয়ে যেতে পারে। এইটুকু সবাই আশীর্বাদ করুন। আর আমি শুধু ভিক্ষে চাইতে এই কারণে, যেনারা আমাদের ছেড়ে যারা চলে গেছে, আমাদের ছেড়ে যারা চলে গেছে, তাদের আত্মার শান্তির জন্য প্রত্যেক বাবা মায়ের কাছে জোড়া করে ভিক্ষে চাইতে শুধু একবার বলুন। সেই সব ব্যক্তির আত্মার শান্তির জন্য শুধু একবার বলুন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম রাম ওনাদের আত্মার শান্তি হোক, ওনাদের আত্মার শান্তির জন্য এইটুকু শুধু আমাদের সম্বল। তাই লীলা আজকে আমার বিষয়বস্তু একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি, যজ্ঞটাকে তো শেষ করতেই হবে। আমার বিষয়বস্তু ভগবান শ্রীকৃষ্ণের রাস, রাস, রাস বলতে তরাস, বলতে তরাস, বলতে তরাস। তরাস মানে, তরাস মানে কি? ভয়, তাই তো নাকি? বলতে তরাস
মানে তোরা আর কি ভয় আর কি। ওইটা ভালোই ছিল। কাদের ভয়? ওইটা ভালোই ছোট্ট ছিল। শিশু ওই বক্সটা যখন রাত দুপুরে কান্নাকাটি করে চুপ করতে চায় না, আওয়াজ হচ্ছে খুব। তখন আমরা কি বলি? হাওয়া লেগেছে, তাহলে তোরা লাগাবে। চুপকে চুপকে বলছে, তাই তো নাকি? এই রাত কোন রাত? রয়াকা তালবস্য রাস, রয়াকা মঞ্চ রাস, রয়াকা তন্তস্য রাস। সামনের মায়েরা বলুন কোন রাস হবে? রাত হয়ে গেছে, প্রথমেই হবে। হ্যাঁ, অনেক সময় চলে গেছে, তাই তো নাকি? এদিকে মাগো বুঝে সুঝে মাথা নাড়া আছে। প্রথমেরটা হবে না মা। রয়াকা তালবস্য রাস মানে দ্রব্যের রাস, চালের রাস, ফুলের রাস, ধানের রাস, চিড়ের রাস। যেমন দেখবেন আগামীকাল এখানে যত মালসাই ভোগ হোক, 100, 200, 300 মালসা ভোগ হোক, কিন্তু একটা আলাদা ভোগ হয়। সেটা কি বলুন তো? যেটা আমরা সোজা কথা বলি গাদা, তাই তো নাকি? গাদা ভোগ বলা হয়, তাই তো না? একটা আলাদা গামলায় রাসভোগ সাজাতে হয়। কেন ওই গামলাটা আলাদা দিতে হয়? কেন? আমরা কেউ জানি না কোন দেবতা কত খায়। কেউ জানি কোন দেবতা কতখানি সেবা করে? আমরা কেউ জানি? সেই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য অবশিষ্ট একটা রাসভোগ দেওয়া হয়, একটা আলাদা গামলা। সেটা হলো রয়াকা তালবস্য রাস। এখানে সে রাস হবে। তাহলে কোন রাস হবে? রয়াকা মুনস রাস, মধ্যেরটা হবে। শাস্ত্রে বলছে মা, অতিবার বেরোনা ঝড়ের আগে যাবে, আর অতি ছোট হয়েও না, ওটাও আমি বলছি না। বেশি ছোট হওয়াও ভালো না, আবার বেশি বড় হওয়াও ভালো না। তাহলে মধ্যেরটাই ভালো, রয়াকা মুনস রাস নাকি? ওটাই হোক, ওটাই হোক। সবেতেই আমার মা এই পেরিয়ে যাচ্ছে, একদম না। মধ্যেরটা হবে না। রয়াকা মুনস রাস মানে ঘোড়ার মুখে একটা লাগাম লাগানো থাকে, যেটা দড়িটা আমরা ধরি রোজ, তাকেও রাস বলা হয়। সেটা হচ্ছে রয়াকা মুনস রাস। তাহলে কোন রাস হবে? রয়াকা দন্তস্য রাস। আত্মা পরমাত্মার মিলন, ভক্ত ভগবানের মিলন। বৃন্দাবনের সর্বশ্রেষ্ঠ লীলা রাস রয়াকা দন্তস্য রাস। বৃন্দাবনের সর্বশেষ লীলা রাস রয়াকা দন্তস্য রাস। 64 লীলা একত্রিত করে যে অমৃতের উদয় হয়, তাহাই হল রাস রয়াকা দন্তস্য রাস। এই রাস কবে কোথায় হয়েছিল? দাপর যুগের শরৎকালে যমুনার তীরে ভগবান কৃষ্ণ দয়াময় ব্রজগোপীদের সঙ্গে নিয়ে রাসলীলা করেছিলেন। তাহলে এটা কি দাপর যুগ? দাপর যুগ? এটা তো কলি যুগ। এটা তো কলি যুগ বললেন না। চির বসন্ত কোন জায়গাটাকে বলা হয়? বিশ্ব ব্রহ্মাণ্ডে আমাদের পৃথিবীর মধ্যে একটা জায়গাকে বলা হয় চির বসন্ত। চির বসন্তকাল একটা জায়গাকে বলা তীর্থস্থান।